মেম একাডেমি, প্রতিভার বিকাশে সর্বাত্মক প্রচেষ্টায় ব্রতী। তো আগের ক্লাসে আমরা বেশ কয়েকটি অভেদ অর্থাৎ বীজগণিতের সূত্র তার প্রমাণও করেছি, আর সেগুলো নিয়ে বেশ কয়েকটা অঙ্কও করেছি। সেগুলো তোমাদের কাজ ছিল, অর্থাৎ হোমওয়ার্ক ছিল, যে সেগুলোকে আয়ত্ত করা, মুখস্থ করা এবং সেগুলো থেকে কিছু অঙ্ক করা। আজকে আমরা এই ক্লাসটা শুরু করব একেবারে ওই সূত্রগুলো থেকে পাওয়া আরও কয়েকটা সূত্র, সেগুলো প্রমাণ করব এবং তারপরে যাব আমরা অনুশীলনীর অঙ্কতে, সমস্যাতে। ঠিক আছে? তো কাল যে সূত্রগুলো, অর্থাৎ আগের ক্লাসটাতে যে সূত্রগুলো আমরা করেছিলাম সেগুলো তোমরা আশা করছি ভালোভাবে আয়ত্ত করেছো। তারপর থেকেই আমি শুরু করছি। এবারে আমরা আসবো আরও দুটো সূত্র। এই দুটো সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার এবং a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এদেরকে নিয়ে। আগের সূত্র দুটো অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার, এগুলোকে বলা হয় প্রোডাক্ট ফর্মুলা। অর্থাৎ এগুলো দেখবে আমি প্রমাণ করেছি দুটোতেই গুণ করে একবার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি গুণ a প্লাস বি, আর a মাইনাস বি হোল স্কয়ার মানে a মাইনাস বি গুণ a মাইনাস বি, যেহেতু গুণ করেছে প্রোডাক্টের ফর্মুলা। এবারে আসবো এই ফর্মুলাটাকে বলা হয় উৎপাদকের ফর্মুলা, অর্থাৎ ফ্যাক্টরিং ফর্মুলা। কেন এটা পরে বলছি, আগে প্রমাণ করা যাক যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের কি কি ফর্মুলা আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা মূলত দুটো, কিন্তু আমি তোমাদেরকে তিনটে শেখাবো। সূত্রগুলো হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই একটা। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এছাড়াও আরেকটা হয়, মূলত আমাদের এই দুটো কাজে লাগবে। তবে বিশেষ এর ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে কয়েকটা বিশেষ অঙ্ক আছে যেগুলোতে ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যায়। সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার বাই 2 প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে, তো ওদের অনেকেরই হয়তো মনে হবে যে স্যার এটা তো এবির সঙ্গে সেম। এবির সূত্র কি ছিল লিখে রাখা যায় না? এবির সূত্র হলো a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার, এটা আগের ক্লাসে হয়ে গেছে, মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। দেখো তোমরা মনে হবে দুটো সূত্র একই, কিন্তু মেন তফাৎ হলো এখানে প্লাস এখানে মাইনাস। সেটা ছাড়াও আরেকটা তফাৎ হচ্ছে, দেখো এখানে ব্র্যাকেটটা শুধুমাত্র এই ভগ্নাংশের উপরেই, অর্থাৎ হরে সীমাবদ্ধ আছে, হরে নয় লবে। এখানেও তাই, কিন্তু এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা পুরোটাই, অর্থাৎ এখানে কি হবে, আগে a প্লাস বি তার হোল স্কয়ার হবে, তারপরে 2 দিয়ে ভাগ নিচে 2। এখানে তাই, আগে a মাইনাস বি হোল স্কয়ার তারপরে 2 দিয়ে ভাগ। কিন্তু এখানে a প্লাস বি বাই 2 হবে, অর্থাৎ a প্লাস বি কে আগে 2 দিয়ে ভাগ তারপর হোল স্কয়ার। তফাৎ আছে এখানে, তো মাইনাস, যেটা আগে বললাম যে মূল তফাৎ হচ্ছে এখানেই হয়ে গেছে। আর এখানে a মাইনাস বি আগে সেটাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ বাই 2 তারপর হোল স্কয়ার, এই হচ্ছে তফাৎ। তো এই সূত্রটা সচরাচর ব্যবহার করা হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করব আমরা। সেটা কোথায় আমি বলে দেবো। তাহলে প্রমাণ করা যাক এই সূত্রটা কিভাবে এলো। সূত্রটা এলো আমাদের মূল প্রথম অভেদ থেকে, অর্থাৎ যেটা আমরা বলি a প্লাস বি হোল স্কয়ার। তো এটা করার জন্য আমি আগে সেই সূত্রটা লিখে নেব। সূত্রটা কি, যে a প্লাস বি হোল স্কয়ার সমান, এটা আমরা সবাই জানি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা কিসের সূত্র এখানে তৈরি করব, a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো দেখো এই যে সূত্রের এই অভেদটা ডান দিকে কিন্তু a স্কয়ার আর a প্লাস বি স্কয়ার আছে, আমরা ওটাই বের করব। তাহলে কি করব, এখানে এক্সট্রা আছে প্লাস 2ab, আমরা এটাকে কি করব, প্লাস 2ab টাকে পক্ষান্তর করব, অর্থাৎ এই সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসবো। তাই কি করব, যেমন করে বলেছিলাম যে এটা অভেদ আর এটা এক প্রকার সমীকরণ বটে। আমরা কি জানি সমীকরণের পক্ষান্তর করা হয়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে সাইন চেঞ্জ হয় এবং ডান দিক থেকে বাম দিকে গেলে সাইন চেঞ্জ হয়, এবং বাম দিকে গুণ আকারে থাকলে নিচে, ডান দিকে গেলে নিচে ভাগ হয়ে যায়।
বা এদিকে ভাগ থাকলে ওদিকে গুণ হয়ে যাবে, জানি। এখানে তাই করো, আমি এখানে ল্যাটিমপ্লাই লিখছি, তোমরা বাও করতে পারো। ল্যাটিমপ্লাইটা এখন হয়তো তোমরা পাবে না ক্লাস 10 পর্যন্ত, কিন্তু উচ্চতর শিক্ষায় অর্থাৎ 11, 12 বা আরো তখন এটা ইউজ করা হয়, ঠিক আছে। তো তাহলে কি হবে, আমি এটাকে নিয়ে আসছি, তাহলে আমার লেফট সাইডে আগে থেকেই a প্লাস বি হোল স্কয়ার আছে, সেখান থেকে প্লাস 2ab টা এদিকে চলে গেল, হয়ে গেল মাইনাস 2ab, আছে। সমান ডান দিকে কি পড়ে আছে অবশিষ্ট, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এটাই চলে এসেছে, খালি ঘুরিয়ে লেখা আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি ছিল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এক্স্যাক্টলি একই এসেছে, খালি আমার এদিকে লেফট সাইডটা রাইট সাইডে চলে গেছে, এটা এসেছে। আমি তো ঘুরিয়ে লিখছি, যেহেতু এইটা সমান এইটা, আমি ঘুরিয়ে লিখতে পারি, এটা সমান এটা, তাই লিখছি। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটা সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই হলো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। যেটা আমি বলেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a প্লাস b হোল স্কয়ার কোনোদিন সমান নয়, তোমরা অনেকেই ভুল করে থাকবে। তফাৎটা বলেছিলাম যে ওখানে 2ab একটা হয়, তাই এটা প্রমাণ হয়ে গেল। তার পরবর্তী যে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, এটা একই, প্রমাণটা খুবই সোজা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, আমি খুব সংক্ষেপে বলে দেবো। কি হবে, এই যে এইটা প্রমাণ করার জন্য আমরা আগে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা লিখে নিয়েছি। এবারে আমরা আগে, যেহেতু এই ফর্মুলার এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে, তাই আমি এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা লিখে নেব। তাই ফর্মুলা তোমরা সবাই জানো, আমি তাই না আলাদাভাবে লিখে মুছে মুছে লিখছি। দেখো তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার, আর তোমরা সবাই জানো যে a মাইনাস b হোল স্কয়ার হলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়, তাই তো? ঠিক আছে, এবার আগের মতোই দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের এই ফর্মুলাটা কি করব, প্রমাণ করব, প্রতিষ্ঠা করব। তাই এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আবার এদিকে রেখে দেবো, আর কে আগে পাঠিয়ে দেবো ডান দিক থেকে বাম দিকে মাইনাস 2ab কে। তো মাইনাস 2ab ডান দিক থেকে বাম দিকে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে এটা, আর এটা আমার মাইনাস ছিল, এটাকে মাইনাস করে দিলাম। তাহলে কি হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার, এটা দিয়ে গেল প্লাস 2ab, এটা গেল না, এই তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যেটা লিখেছি। তাহলে আবার কি করব, এটাকে আবার ঘুরিয়ে লিখতে হবে, ঘুরিয়ে লিখলে কি হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, প্রমাণিত। এটা আমাদের দ্বিতীয় ফর্মুলা। আর যে ফর্মুলাটা রয়ে গেল এটা, এই ফর্মুলাটা বলে দিই। দেখো এটা প্রমাণ করার জন্য কি করব, এটাও প্রমাণ করব যে অন্য একটা ফর্মুলা থেকে। আমি বলেছিলাম যে মূল দুটো ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার ও a মাইনাস b হোল স্কয়ার দুটো হবে, ওখান থেকে এই সমস্ত ফর্মুলাকে ডিরাইভ করা হয়েছে, অর্থাৎ পাওয়া গেছে, উৎপন্ন করা হয়েছে, বুঝা গেছে? তো এইটা করার জন্য আমি অন্য একটা ফর্মুলা লিখে নেব, সেটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ফর্মুলা তোমাদের আগের ক্লাসে প্রমাণটা দেখানো হয়েছে। এটা সমান আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তাই তো? এই ফর্মুলাটার প্রমাণ কিন্তু এসেছিল মূল দুটো অপের থেকে, a প্লাস b হোল স্কয়ার ও a মাইনাস b হোল স্কয়ার থেকে। কি করে এসেছিল মনে আছে? তোকে আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। ফর্মুলা দুটোকে যোগ করে, এক নাম্বার 2 নাম্বার দিয়েছিলাম, দিয়ে যোগ করেছিলাম, করতে মাইনাস 2ab ডান থেকে প্লাস 2ab কেটে গেল, সেইভাবে এসেছিল। তো আসলে এটা কিন্তু মূল দলের দুটো থেকে পাবো, আবার এখান থেকে আবার এই ফর্মুলাটা পাবো, ঠিক আছে? তো তাহলে কি করব, এই ফর্মুলাটা পাওয়ার জন্য আমরা কিসের ফর্মুলা তৈরি করছি, অর্থাৎ ডিরাইভ করব a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে কি শুধুমাত্র এখানে 2টা এই পুরোটার সঙ্গে গুণ আছে, তাহলে আমরা কি করব, 2টাকে রাইট সাইডে পাঠাবো এই ফর্মুলাটাকে ডিরাইভ করার জন্য, পাওয়ার জন্য। ওকে, তো পাঠানোর সময় কি হবে, দুইটা দিকে গুণ আছে, তাহলে কি হবে, এটা কি ভাগ হয়ে যাবে। তাই করলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান পুরোটার নিচে 2 দিয়ে দেব, ঠিক আছে? সমান কি হবে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 হয়েছে। আর আগের ক্লাসে যখন আমি 4ab ফর্মুলা প্রমাণ করতে
করেছিলাম আর কি, তখন দেখবে এরকম নিচে 4 এসেছিল 4ab থেকে, সরি বলা ভুল হলো, আগের ক্লাসে এবির ফর্মুলা প্রমাণ করার সময় 4ab থেকে এবি করার সময় কি করেছিলাম, 4টাকে নিচে নিয়ে গেছিলাম, এক্স্যাক্টলি তাই হলো এখানে 2 নিচে গেল, তার ওখানে কি করলাম 4টাকে সেপারেট করেছিলাম আলাদাভাবে এর নিচে আলাদাভাবে এর নিচে, এখানে তাই করব, কি করব তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে যে আলাদা হবে এই দুইটা এর নিচে, এটা বলেছিলাম, এটা করা যাবে, আগের ক্লাসে বুঝিয়েছিলাম একটা উদাহরণ, প্রমাণিত, এটা আগের ক্লাসে বলেছিলাম পুরোটা নিচে 2 থাকলে মাঝখানে 4 চিহ্ন সেটা থেকে যাবে আর দুইটা সবার সঙ্গে সেপারেট হয়ে যাবে, প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। তো এই হলো স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকটা ফর্মুলা, এটা ফর্মুলাটা সচরাচর কাজে লাগে না, কিন্তু কোনো কোনো জায়গায় কাজে লাগলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। কখন কাজে লাগাবো বলেই রাখি, যখন হয়তো কোনো অঙ্ক এরকম দিয়েছে যে a প্লাস b ভ্যালু জানা আছে আর a মাইনাস b ভ্যালু জানা আছে, কিন্তু a b ভ্যালু জানা নেই, আমাদের থেকে প্রশ্ন করা হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কি হবে, তখনই আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করলে বেশ কয়েকটা লাইন কমে যাবে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা তখন সুবিধাজনক। অনেক এরকম করতে পারে যে তখন a b ভ্যালুটা আবার বের করবে আলাদা হবে, তারপর আমি বলছি যে বের করার দরকার নেই, এটা করলে ডিরেক্ট বেরিয়ে যাবে, বুঝা গেছে? তো এই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের b স্কয়ারটা ফর্মুলা তিনটে আনলাম, বুঝেছে? এরপর হচ্ছে যেটাকে বললাম উৎপাদকের ফর্মুলা বা ফ্যাক্টর ফর্মুলা, সেটা হলো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটা খুবই উপযোগী ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণ বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, ওখানে খুব কাজে লাগবে। কি হবে, এটা মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে উৎপাদকের ফর্মুলা কেন লাগে বলি, কারণ উৎপাদক বলে আমরা কি জানি, যেমন হচ্ছে তোমরা সবাই জানো যে 6 এর উৎপাদক কি, 6 এর উৎপাদক হলো 1 2 3, উৎপাদক মানে এই 6টাকে আমরা 1 গুণ 2 গুণ 3 এর আকারে লিখতে পারি, এটা সমান 6ই বেরোবে, আর এইগুলোকে প্রত্যেকটা কি বলা হয় 6 উৎপাদক। এক্স্যাক্টলি দেখো এখানে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এরা হচ্ছে দ্বিপদী বা বাইনোমিয়াল। দ্বিপদী মানে কি তোমরা হয়তো জানো না, সেটাকে বলে দিই আমি, দ্বিপদী একপদী বহুপদী বলা হয় এই অনুযায়ী যে ধরে নেওয়া আছে x প্লাস y প্লাস z বা এখানে মাইনাস আছে, দেখুন একটা যে দুটো বীজগাণিতিক রাশি বা সংখ্যা, যেমন হচ্ছে 7 প্লাস 3, প্লাস আর মাইনাস আর সেপারেট হয়ে যায়, অর্থাৎ আলাদা হয়ে যায়, প্লাস আর মাইনাস সেপারেট হয়ে, আর যে কটা সেপারেট হয় সব কটাকে কি আমরা পদ বলবো, তাহলে এখানে x হচ্ছে একটা পদ, y হলো একটা পদ, আর z হলো একটা পদ বা টার্ম, আর এখানে কটা আছে 3টে, তাই এটাকে বলবো কি আমরা ত্রিপদী, ট্রাইনোমিয়াল। তারপরে যদি এরকম লিখি আমি x প্লাস y, এটা কি হবে, এটা হচ্ছে আমার দ্বিপদী, দুটো পদ আছে x আর y, কিন্তু গুণ আর ভাগ কোনো পদকে সেপারেট করতে পারে না, অর্থাৎ x বাই y আছে কারণ তো ভাগ আকারে আছে, তাই এটা একটাই পদ, সেটা হচ্ছে পুরোটাই x বাই y, আলাদাভাবে নয়। বা ধরে নাও x y আছে গুণ আকারে, এটাও একটাই পদ, কেন গুণ আকারে আছে, বুঝা যাচ্ছে? তার মানে যদি আমি লিখি x y প্লাস y z প্লাস z x, এটা কিন্তু ত্রিপদী, তিনটে পদ, কি কি, একটা পদ x y, একটা পদ y z, একটা পদ z x, সবাই যোগ আকারে আছে, অর্থাৎ প্লাস আর মাইনাস পদগুলোকে সেপারেট করেছে, আলাদা আলাদা করেছে, তাই এদেরকে বলা হবে একটা করে পদ, বুঝা গেছে? তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার কটা পদ আছে, একটাই, সরি দুটো, a স্কয়ার আর b স্কয়ার মাইনাসে সেপারেট, তাহলে এটা হচ্ছে দ্বিপদী, ক্লিয়ার? আর কিন্তু ডান দিকে দেখো একপদী, কেন, এই পুরোটা এইটা দুপদী, আর এটা দুপদী মানে দ্বিপদী, এটাও দ্বিপদী, এটাও দ্বিপদী, কিন্তু এটা গুণ আকারে আছে, মানে দুটো দ্বিপদী একসঙ্গে গুণ আছে, হয়ে এটা পুরোটা ভাবলে কি হবে, একটাই, তাই এটা হচ্ছে একপদী হলো। তো আমি যেটা বলছিলাম আর কি, যে এটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা, কারণ দেখো এটা একটা দ্বিপদী বীজগাণিতিক রাশিমালা, বীজগণিতের রাশি,
যারা কিনা দুটো জিনিসের গুণ আকারে লেখা আছে, অর্থাৎ দুটো রাশি দুটো কি কি, a প্লাস বি ও a মাইনাস বি, এরা গুণ আকারে আছে। আর আমরা একটু আগে কি বললাম যে গুণ আকারে কি বলবো, অর্থাৎ a হলো এর উৎপাদক, a প্লাস বিটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটি উৎপাদক, আবার a মাইনাস b হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটি উৎপাদক। তার মানে দ্বিপদী রাশিকে দুটো জিনিসের গুণ আকারে লেখা গেল, তাই এটাকেই বলা হয় ওই জন্য উৎপাদকের ফর্মুলা, ফ্যাক্টরিং ফর্মুলা। ক্লিয়ার? এটাকে ফ্যাক্টরিং ফর্মুলা বলা হয়। এর প্রমাণটা কি হয়? এর প্রমাণ অনেক ভাবেই করা যায়। দেখো, তো দু তিন ভাবে করা যাবে, আমি একভাবে বলছি যেটা ভালো হবে, আর একটা খুব সোজা। তোমাদের বাড়ির কাজ ছিল যে a মাইনাস b হোল স্কয়ারের একটা ফর্মুলা জ্যামিতিক ভাবে প্রমাণ করা। ওটা আমি এই ক্লাসে আবার বলে দেবো, যাদের মানে করা হয়নি বা বোঝা হয়নি বই থেকে, আমি এই ক্লাসে বলে দেবো। ওকে? তো এর প্রমাণটা কিভাবে করবো? এর প্রমাণটা তোমাদের যেহেতু এখন জানো না, তাই একভাবে সোজাভাবে করছি। সেটা হচ্ছে যে আমি রাইট সাইড ডান দিকটাকে লিখে নেবো, আর এটাকে সিম্পল বীজগণিতের রাশির গুণ করবো, করলে লেফট সাইড চলে আসবে। তাহলে কি হবে, a প্লাস বি গুণ a মাইনাস বি সমান কি হবে, আমি রাইট সাইডটা লিখে নিলাম, আর লেফট সাইড a প্লাস বি গুণ a মাইনাস বি। এটা গুণ করবো, গুণটা জানো তোমরা যে a দিয়ে শুরু হবে, একবার a কে হবে, একবার a কে হবে, আর b দিয়ে শুরু হবে, একবার a কে হবে, a কে হবে। অর্থাৎ বিচ্ছেদের নিয়ম অনুযায়ী একবার এই a গুণ এই পুরোটা a মাইনাস বি, একবার এখানে প্লাস আছে প্লাস b গুণ এই a মাইনাস বি। এবারে সিম্পল গুণ করো, a আর a গুণ করলে এটা স্কয়ার মাইনাস ab প্লাস b আর গুণ করলে প্লাস ba তো আমি এটাকে কি লিখবো ab লিখবো, কারণ বাস্তব সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলা বলেছিলাম। অর্থাৎ 2 গুণ 3 যা 3 গুণ তাই 3 গুণ 2 তাই। তাহলে এখানে কি লিখবো, ab লিখছি আমি এক লাইনটা কমানোর জন্য, আর প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার। কি হলো, মাইনাস b প্লাস ab কেটে গেল, তাই না? ব্যালেন্স হয়ে গেল। কি করে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রমাণিত হলো যে এখান থেকে শুরু করলাম, এটা এলো, তখন কি বলতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এটা একটাই ফর্মুলা, এটাই। ঠিক আছে? এটা আমি আরেকবার তোমাদেরকে ভাবাচ্ছি, দেখো কিভাবে করা যায়। এটা বুঝলাম, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারটা লিখে নেবো, অর্থাৎ লেফটটা লিখে নিয়ে রাইটে ক্লিক করবো, এর মধ্যেই যাও। কিভাবে করবো দেখো, a স্কয়ার এটাকে বলতে পারো ভ্যানিশিং মেথড বলে একটা মেথড আছে, অনেকে জিরো ফ্যাক্টরও বলে থাকে, সেই মেথড নিয়ে করবো। সেটা এখন তোমরা হয়তো বুঝবে না, ক্লাস 9 এ আছে। তো আমি কি করব, এটা প্রমাণ করার জন্য এখানে ইচ্ছা করে একটা প্লাস ab কে লিখব, ব্যাস। আর তাহলে কি করব, প্রথম প্লাস ab ছিল না, এর সদৃশ কোন টার্ম তো ছিল না, পদ তো ছিল না, তাই না? তাই আমি কি করব, অবশ্যই একটা মাইনাস লিখে আমাকে দিলে তবে ব্যালেন্সটা হয়ে যাবে, লেখা যাবে, তবেই হয়েছে। আর কি ছিল এখানে, মাইনাস স্কয়ার ছিল। ক্লিয়ার? দিলাম। এবারে কিছুই না, দেখো এই দ্বিপদীটাকে আমরা ইচ্ছা করে এটা চতুর্পদী লেখা হয়েছে। তো বলে রাখি যে 3 এর বেশি হলে আর না বলে আমরা বহুপদী বলি, পলিনোমিয়াল, ইংলিশে পলিনোমিয়াল। আসলে 1 বা 1 এর বেশি হলে, আর কি 1 এর বেশি হলে বলে দেবো পলিনোমিয়াল, বহুপদী। এখানে দ্বিপদী ছিল, আমরা ইচ্ছা করে দ্বিপদী আকারে লিখেছি, কিন্তু আসলে এটা কিন্তু দ্বিপদী রয়েছে। কেন? এটা তো ব্যালেন্স হয়ে যাবে, কেটে যাবে, তাহলে দ্বিপদী হয়ে যাবে। আমরা এখন কি করব, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, কি মিল আছে, দুটো রাশির মধ্যে a আছে, এখান থেকে a কমন নেব। a কমন নিলে কি হবে, a কমন নিলে হচ্ছে এখানে একটা a থাকবে, যেটা স্কয়ার ছিল দুটো এর গুণ ছিল, একটা a চলে গেল, একটা a আছে প্লাস a কমন চলে যাবে, কি করে আছে, বোঝা গেছে? আর এখান থেকে কি করব, দেখো কি মিল আছে, দেখো ওখানে কি কমন, কমন মানে মিল, একই জিনিস। যেমন আমার সাথে তোমাদের মিল কি কমন, কি বলতো, আমার একটা কান আছে, দুটো কান আছে, তোমাদের দুটো কান আছে, আমার একটা নাক, তোমাদের একটা নাক, আমার দুটো চোখ, তোমাদের দুটো চোখ, এটা কমন আমাদের সঙ্গে, আমার সঙ্গে তোমাদের। এখানে তাই কি কমন আছে, বি। দেখো তাহলে বি কমন নেব,
কিন্তু কি হবে এখানে কি পড়ে আছে a, কিন্তু সাইন কি ছিল মাইনাস, আর আমরা কি বাইরে কি কমন নিয়েছি মাইনাস, তাহলে কি হবে সাইন পাল্টে কি এখানে কিছু হবে না প্লাস হবে, তাই আমরা a লিখলাম প্লাস আছে, আর মাইনাস কমন নেওয়ার জন্য এই চিহ্নটা পাল্টে গিয়ে প্লাস হয়ে যাবে, আর কি হবে এখানে b থাকবে। ক্লিয়ার? বি স্কয়ার ছিল তো, তো মাইনাসের জন্য প্লাস হয়ে গেল মাইনাস কমন নেওয়ার জন্য, আর বিটা হবে বি স্কয়ার ছিল একটা বি কমন নেওয়ার জন্য বি হয়ে গেল। ক্লিয়ার? এইবারে দেখো আবার এই পুরোটা ব্র্যাকেট যেটা আছে a প্লাস b এটাকে তোমরা একটা জিনিস হবে, অর্থাৎ দুটোকে একটা প্যাকেট ঢুকিয়ে দিয়ে একটা ভাব, তাহলে কি আছে a প্লাস b প্লাস b, তাই না? তাহলে কি এটা আবার কমন যাবে না, এই তো এখানে এর সঙ্গে তো এই এর সঙ্গে তো এটা গুণ আছে, আর মাইনাস b এর সঙ্গে তো গুণ আছে, এই দুটো তো সেম, তাহলে আমি আবার এটাকে এই দুটোকে একটা ভাব, একটা এক জিনিস, তাহলে এটা কমন নিলাম সামনে। ওকে, কমনের ফলে এটা চলে গেছে কমন, তাহলে এখানে কি পড়ে আছে এই লিখলাম, আর এখানে এটা কমন নেবে, এখানে কি পড়ে আছে মাইনাস b প্রমাণিত, এটা a প্লাস b ইনটু মাইনাস b, বোঝা গেছে? তো এই হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, খুবই জরুরি সূত্র। দেখো এটা কিন্তু ওই অভেদ দুটো থেকে আসেনি, এটা কিন্তু স্বতন্ত্র একা একাই এসেছে, কিন্তু বাকি অন্যান্য ফর্মুলাগুলো যেগুলো পড়লাম একটু আগে সব a প্লাস b আর a মাইনাস b হোল স্কয়ার থেকে এসেছে, তাই না? তো আমরা বেশ কয়েকটা ফর্মুলা অনুসরণ করে জেনে নিলাম। এবারে আরেকটা বলে রাখি, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে তোমরা করতে পারো, প্রমাণটা তোমাদের কাজ দিলে ভালো হয়, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ক্লিয়ার? প্রমাণটা দেখে প্রমাণটা বুঝতে যা, আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি একটা অভিযোগ, এটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমাদের কিসের ফর্মুলা এখন আনতে হবে, ডিরাইভ করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে তো সেটা আছে, তাহলে কাজ কি প্লাস 2ab টাকে এদিকে আনা প্লাস 2bc টাকে এদিকে আনা রাইট থেকে লেফটে প্লাস 2c টাকে এদিকে আনা রাইট থেকে লেফটে, আনছি আমি তাহলে। দেখো তাহলে বা দ্যাট ইজ লাইক যা লেখো বালি একটা কমা দেবে, কি হবে তাহলে এই লেফটে আগে থেকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ছিল। ওকে, কি করব আমরা এই তিনটাকে একসঙ্গে রেখে দেবো। দেখো এদিকে এটা কত, এটা 6টা পদ আছে 1 2 3 4 5 6, তাই 6 পদীটা আমরা কি বলবো ষষ্ঠ পদী, অর্থাৎ 6 পদী আমরা কি বলবো, এটা হলো বহুপদী পলিনোমিয়াল। ওকে, আর এটা কি বলবো, এটা চলে যাচ্ছে এক্সপানশন, মানে এর বিস্তৃত পদ হচ্ছে এটা, এটাকে বিস্তৃত করে ছাড়ালে এটা আছে, এটা আমি আগের ক্লাসে বলেছিলাম, বেশ কয়েকবার উচ্চারণ বলেছিলাম যে বিস্তৃত করব। তো যাই হোক a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস 2b টা দিকে কি হবে মাইনাস 2b প্লাস 2bc টা দিকে কি হবে মাইনাস 2bc প্লাস 2c টা দিকে কি হবে মাইনাস 2ca সমান রাইটে কি পড়ে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ক্লিয়ার? প্রমাণ হলো, দেখো প্রমাণ হয়ে গেছে। একবার ঘুরিয়ে দিই, কারণ ইকুয়াল চিহ্ন আছে সমান চিহ্ন আছে, এটাকে জাস্ট আমি এদিকে লিখবো, আমি এদিকে আনছি বলতে পারো, আমি আনছি না, আমি জাস্ট বাম পক্ষকে বাম দিকে ডান দিকে লিখি, ডান দিকে বাম দিকে লিখছি, একই ব্যাপার। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। বুঝা গেছে? এলো প্রমাণ। তুই ফর্মুলার একটা রূপ বলে দিই, সেটা হচ্ছে এটাই আসলে এখান থেকে এসেছে সোজা, সেটা হলো এটা লিখে নিই a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখে নিই। দেখো এখানে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সবার মধ্যে কমন কি, সবার মধ্যে মাইনাস 2, দেখো সবার মধ্যে মাইনাস 2 আছে, 2 আছে দেখো, কিন্তু a নয়, এটা হয়তো এখানে আছে আর এখানে আছে, কিন্তু এটা তো নেই, b টা এখানে আছে এখানে, কিন্তু এখানে তো নেই, তাই সবার মধ্যে আছে শুধু 2, তাহলে আমি এখানে কি করব শুধুমাত্র মাইনাস 2 কমন নেব, নিলে কি হবে
এখানে পড়ে থাকবে এবি মাইনাস কমন এর জন্য এটা হয়ে গেছে প্লাস বিসি মাইনাস কমন এর জন্য এটা হয়ে গেছে প্লাস সিএ। এই হলো এটা আরেকটা রূপ, একই আসলে। তাহলে এই হলো আমাদের মোট, এগুলো সবগুলোকে বলা যায় বর্গের সূত্র, স্কয়ার। কেন সবকটা অঙ্কতে হাইয়েস্ট ঘাত পাওয়ার 2 আছে, এর বেশি নেই। যেহেতু বর্গ তাই আমরা কি করবো, এগুলোকে বর্গের সূত্র। তার মধ্যে এইটা হলো প্রোডাক্টের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার, তারপর বি প্লাস এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এগুলো সবই প্রোডাক্টের সূত্র। আর তার মধ্যে আগে যেটা করলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে ফ্যাক্টরিং, অর্থাৎ উৎপাদক সূত্র। একটা জিনিস বলে রাখি, ধরে নাও আমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের ফর্মুলাটা জানি, এক্ষুনি প্রমাণ করলাম, এক্ষুনি এটা আগে ক্লাসে হয়েছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিন্তু যদি এখানে মাইনাস হয় তাহলে কি করবে, যে a প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ারের ফর্মুলা বলতে গেলে অর্থ সমস্যা দিল, অঙ্ক দিল, তখন কি করবে? সেই জন্য এটা বলে রাখি আমি যে এই ধরনের থাকতেই পারে যেখানে খুশি, ঠিক আছে? তাকে আমরা কি করব, সেটা হচ্ছে এটা আগের ক্লাসে আমি কিছুটা বলেছি, আমি এখানে একবার রিপিট করব। শুধু ধরুন আমাকে হোল স্কয়ার ভাঙতে হবে, সরি এখানে মাইনাস হবে। তাহলে আমি বলছি যে a প্লাস b টা একসঙ্গে রাখো, আর এই মাইনাস সি বললাম হোল স্কয়ার। দেখো এখন একই আছে, শুধুমাত্র এখানে এইটা পুরোটাকে a প্লাস b টা একটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা যদি একটা বলি তাহলে এটা a আর এটা b, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার ফর্মুলা আছে। ওই ফর্মুলাটা আমরা এবারে জানি, অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো a স্কয়ার অর্থাৎ 8r স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2, এ কত? এ হলো a প্লাস b, b কত? b হলো c প্লাস b স্কয়ার মানে এটা স্কয়ার। এবারে আবার আগে ক্লাসে হয়েছে, আবার এটা হোল স্কয়ার ভাঙবো, এটাকে গুণ করে দেবো। তো এটা হোল স্কয়ার ভাঙলে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে c আর 2 দিয়ে গুণ করলে মাইনাস 2a আর c মানে ca মাইনাস 2bc। কেন মাইনাস? মাইনাস প্লাস এ মাইনাস b আর c, ওকে, প্লাস c স্কয়ার যেমন আছে বসে গেল। ফর্মুলাটা তাহলে কি হলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, অর্থাৎ জাস্ট স্লাইডলি চেঞ্জ হয়ে গেল a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার থেকে। সেখানে সব প্লাস হতো, এখানে শুধুমাত্র এই একটা মাইনাসের জন্য দুটো মাইনাস চলে এসেছে কিন্তু, ওকে, এক্স্যাক্টলি একইভাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ওই ফর্মুলাটার c এর জায়গায় মাইনাস c বসিয়ে দিলে কি ফর্মুলা চলে আসবে, যেটা বলেছিলাম আগের ক্লাসে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাটা থেকে কিভাবে মাইনাস b হোল স্কয়ার আনবো আমরা, b এর জায়গায় মাইনাস b। কেন? ওটা অভেদ ছিল, a আর b এর যে কোনো বাস্তব মানের জন্য সত্যি, তাই কেন তাই একই ওই ফর্মুলাটা দেখবে তোমরা c এর জায়গায় মাইনাস c বসে এটা চলে আসবে, ক্লিয়ার? একইভাবে যদি এখানে প্লাস থাকে কিন্তু এখানে মাইনাস, তাহলে এক কাজ করতে পারো, ওই a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলায় যেখানে যেখানে b আছে সেখানে সেখানে মাইনাস b বসাবে, যেটা আছে সেটা। বা এইভাবে করতে পারো, কিভাবে করবে, এটাকে দুভাবে বলে লেখা যায়। এক হচ্ছে যে এখানে a মাইনাস b করে নিয়ে এটা প্লাস c তার হোল স্কয়ার, ওকে, a মাইনাস b তার প্লাস c হোল স্কয়ার। বা আরেকভাবে লেখা যায়, সেটা কি বলো তো, যে মাইনাসটাকে আলাদা করে দিয়ে a প্লাস c টাকে লিখে নেব আর মাইনাস b টাকে পরে লিখব। তাহলে এটার সঙ্গে তফাৎ কি? এটা তফাৎ হলো যখন ফার্স্টটাকে সূত্র অ্যাপ্লাই করব তখন এটা যে a প্লাস b এর ফর্মুলা পড়বে তার হোল স্কয়ারের, এখানে a মাইনাস b এর তার হোল স্কয়ার ফর্মুলা পড়বে। যেটা অ্যাপ্লাই করো একই কিন্তু উত্তর আসবে, ঠিক আছে? এবারে আমার প্রশ্ন হলো, যদি এখানেও মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে? একদম সোজা নিয়ম হলো কি, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই ফর্মুলাতে b এর জায়গায় মাইনাস b, c এর জায়গায় মাইনাস c বসিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর একটা কাজ করা যায়, সেটা হলো সেটাই বলে দিই, এটা
বইয়ের কোনো একটা হয়তো সমস্যাটা আছে, সেই জন্যই বলে দিচ্ছি আগে যে এখানে এ লিখে নিয়ে দেখো এটা মাইনাস বি, এটা মাইনাস সি, আলাদা আছে, মানে দুটো পদের আগে মাইনাস আছে। আমি এখানে মাইনাস কমন নিচ্ছি, নিলে কি হবে, বি প্লাস লিখে কেন মাইনাস কমন নিলে চিহ্ন সাইন পাল্টে গেছে, এ বি এটা প্লাস হয়ে সি এটা প্লাস হয়ে এর হোল স্কয়ার, তাই না? দেখা করুন এ মাইনাস বি তার হোল স্কয়ার, এখানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। একইভাবে এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলে অ্যাপ্লাই করে আবার এটাকে ভাঙবো, 2a দিয়ে গুণ করবো, একইভাবে করলে এসে যাবে। ঠিক আছে, এটা বাড়ির কাজ হইল। এবার আসছি আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বেশ কয়েকটা সমস্যা সমাধান। তার আগে সূত্রগুলো লেখার একটা স্টাইল বলে দিই। দুটো সূত্র কিভাবে একসঙ্গে কম্বাইন করে লিখবে, দুটো সূত্র কিভাবে একসঙ্গে কম্বাইন করে, যেমন ধরে নাও তোমার a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে দুটো আমরা জানি, একটা হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, একটা হলো স্কয়ার মাইনাস 2ab সরি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর a মাইনাস b হোল স্কয়ারের দুটো সূত্র কি, একটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো সূত্রের মধ্যে মিল কোথায়, সবই পদ সেম, খালি সাইনের তফাৎ। কিছু কিছু সাইনের কিছু পদের সাইন সেম আছে, কিছু কিছু পদের সাইন অপোজিট আছে। এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, এখানে b স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার, এখানে মাইনাস স্কয়ার মাইনাস এখানে প্লাস। তাহলে আমরা কি বলতে পারি, কম্বাইন করে কিভাবে লিখবো দেখো। তাহলে যদি এখানে মাইনাস দিই, অর্থাৎ a প্লাস অথবা মাইনাস, এরকম লেখা মানে কি a প্লাস মাইনাস b এর হোল স্কয়ার, মানে কি প্লাস b এর a প্লাস b এর হোল স্কয়ার আর a মাইনাস b এর হোল স্কয়ার দুটোকে একসঙ্গে কভার করলাম। তাহলে কি হয়, এই ক্ষেত্রে এইখানটাতে মাইনাস হয় না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমি এখানে মাইনাস দিলাম। ক্লিয়ার? তাহলে যখন আমরা এই সূত্রটা a প্লাস b তার হোল স্কয়ার নেব, যদি a প্লাস b টা উপরে লিখেছি, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার উপরটাই নেব, যখন মাইনাসটা করব তখন মাইনাসটা নেব। ক্লিয়ার? একইভাবে এইটার ক্ষেত্রে এইখানে প্লাস দেব আর এখানে মাইনাস দেব, তার মানে যখন a প্লাস b হোল স্কয়ার সূত্রটা নেব তখন এখানে এটা মাইনাস হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস হবে, অর্থাৎ এই উপরের সাইনটার জন্য এই উপরের সাইনগুলো হবে আর নিচের সাইনগুলোর জন্য এই নিচের সাইনটার জন্য নিচের সাইনগুলো হবে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস করবে নিচেরগুলো। ক্লিয়ার? এই হচ্ছে একসঙ্গে লেখার ধরন, তাহলে অনেকটা জায়গা বেঁচে যাবে। তো আর দেখি না করে এবারে চলে আসবো অনুশীলনের কিছু সমস্যাতে। তো তোমাদের এই চ্যাপ্টারে বীজগাণিতিক সূত্রাবলী, এই চ্যাপ্টারে মোট 3টি অনুশীলনী আছে, কোষে দেখিয়ে আছে 12.1, 12.2, 12.3। তো 12.1টা আমি শুরু করছি। 12.1 এ প্রথমে বেশ কয়েকটা এমসিকিউ দেয়া আছে, এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরগুলো বাছতে হবে, ওগুলো পরে করছি। তার আগে আসছি আমি কয়েকটা রাশিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করব, যেগুলো হচ্ছে আগে বলতে হবে যে পূর্ণবর্গাকার মানে কি, পারফেক্ট স্কয়ার মানে কি। দেখো 1, 4, 9, 16, 25, 36, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে কি বিষয় আছে এদের মধ্যে হচ্ছে এটা হচ্ছে 1 এর স্কয়ার, এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা হচ্ছে 3 এর স্কয়ার, এটা 4 এর স্কয়ার, এটা 5 এর স্কয়ার, এটা 6 এর স্কয়ার, তার আরো চলছে 7 এর স্কয়ার, 8 এর স্কয়ার থাকতে পারে। তার মানে এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটা, এদের এই নাম্বারগুলোকে আমরা কি করব, এগুলো আমরা বলবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার। তাও কেন, কারণ এগুলো যদি কোনো স্কয়ারের মধ্যে থাকে, বর্গমূল করি আমরা 36, এখানে ডিরেক্ট 6 বেরিয়ে যায়, অর্থাৎ এর স্কয়ার রুট করলে একটা পূর্ণ সংখ্যা বেরোবে। ঠিক আছে, আশা করি তোমাদের পূর্ণ সংখ্যার ধারণা আছে। কিন্তু আমি যদি এখানে রুট 14 দিই, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, রুট 14 এর মান বেরোয় না, রুট 16 হলো তো স্কয়ার রুট অফ 16 বেরোতো, 4 বেরিয়ে যেত, 14 বেরোবে না, তাই 14 হলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের কাজ হলো এখন পূর্ণবর্গাকারে লেখা। ঠিক আছে, কতগুলি বীজগাণিতিক রাশিকে পূর্ণবর্গাকারে লেখা। ক্লিয়ার? তো ফার্স্ট আসবো বইয়ের কয়েকটা আমি উদাহরণ করব, যেমন হচ্ছে
পেজ 154 এর 16 উদাহরণ 16 কি বলা আছে অঙ্কটাতে যে 4x² প্লাস 12xy প্লাস 9y²। আচ্ছা বলো তো যতগুলো ফর্মুলা পড়েছে তার মধ্যে কোনগুলো পূর্ণবর্গাকারে আছে? a plus b হোল স্কয়ার, a plus b পুরোটা হোল স্কয়ার তো পূর্ণবর্গাকারে, a minus b হোল স্কয়ার পূর্ণবর্গাকারে, আর আরেকটা সেটা হচ্ছে a plus b plus c হোল স্কয়ার। এই তিনটেই, আর কিছু নেই। তাহলে মনে রাখতে হবে যখনই আমাদের পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে অবশ্যই এই তিনটে ফর্মুলা কখনো না কখনো কাজে লাগবেই লাগবে, নাহলে কিন্তু পূর্ণবর্গাকারে প্রকাশ করা যাবে না। দেখো এটা খুবই সোজা। আচ্ছা 4x² কে আমরা কি লিখতে পারি? 4 টা হলো 2 এর স্কয়ার আর x স্কয়ার তো আছেই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না 2x এর হোল স্কয়ার। সূচক নিয়ম অনুযায়ী কি হবে? হোল স্কয়ারটা যখন ভাঙবো এক্সপ্যান্ড করব তখন হচ্ছে 2 এর স্কয়ার আর x এর স্কয়ার, 2 এর স্কয়ার 4 x স্কয়ার x। ক্লিয়ার? আর এখন এটা ভাঙা আছে, লিখছি না, পরে লিখছি। 9 স্কয়ারটা আমরা লিখতে পারবো 3y এর হোল স্কয়ার লিখতে পারি না? অবশ্যই। 9 হচ্ছে 3 এর স্কয়ার আর y স্কয়ার তো আছেই। তাহলে দেখো এখন এই 12xy কে আমরা এরকম লিখতে পারবো 2 ইনটু এইটা ফার্স্টটা 2x, এখানে এটা ইনটু এর সঙ্গে দশমিক বিন্দুর কোনো নেই, সম্পর্ক নেই, বলে রাখলাম। যদি তাই হয় আমি তাহলে মাল্টিপ্লিকেশন চিহ্ন দিয়ে দিচ্ছি, ক্রস চিহ্ন দিচ্ছি। ওকে, 2 ইনটু 2x ইনটু 3y। কেন এরকম লিখলাম? এরকম লিখলাম কারণ হচ্ছে এইগুলো থাকবে, 2x টা এখানে থাকবে, 3y এখানে থাকবে। আর তুমি গুণ করে দেখো আমি ঠিকঠাক লিখছি কিনা। 12টা xy ছিল মোট, দেখো 2 2 আগে সমান গুণ করো, 2 2 4 4 3 12 আর xy গুণ আকারে আছে, তাহলে কি একই তো। অঙ্কের মেন মধ্য কথা হলো অঙ্কের একটা লাইনের পরে আরেকটা লাইন লিখতে হলে লজিক্যালি ভাবে প্রথম লাইন মানে যে লাইনটা দেখছি তার উপর লাইনের সঙ্গে লাইনের অবশ্যই একটা লিংক আছে। যদি লিংক না থাকে তাহলে অঙ্কটা আমি ভুল করেছি, লাইনটা আমি ভুল করেছি। অবশ্যই লিংক থাকবে, অর্থাৎ আমি যে লাইনে উপনীত হলাম সেই লাইন থেকে তার পূর্ববর্তী লাইনে ফিরে যাওয়া যাবেই, একটা লিংক থাকবে যে লিংকের মাধ্যমে আমরা ফিরে যেতে পারবো। তাই আমরা ফিরে যেতে পারছি, যদি না ফিরতে পারতাম তাহলে ভুল ছিল। ক্লিয়ার? তো দেখো এখন এটা স্কয়ার প্লাস 2, এটা a তো a, এটা b স্কয়ার ভাবলাম, b এর স্কয়ার, তাহলে এটা b কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিসের ফর্মুলা? আশা করছি তোমরা বলতে পারবে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে এটা কত? এখানে এটা হচ্ছে 2x, এখানে b টা কত? এখানে b টা 3y। তো এটাকে কি আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করতে পারলাম না? পূর্ণবর্গাকার মানে কি? হোল স্কয়ার, দেখো তাই তো। এত এটা ত্রিপদী, তাই না? এই তো ত্রিপদী পলিনোমিয়াল, অর্থাৎ বহুপদী। 1 2 3 তিনটে, এখানে দেখো এর হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল করেছো কি, দ্বিপদী সংখ্যার স্কয়ার করলে মানে দ্বিপদী রাশির স্কয়ার করলে সবসময় একটা করে ত্রিপদী আসছে, তাই না? রাইট। যে কোনো দ্বিপদী সংখ্যার স্কয়ার করলে ত্রিপদী আসছে, সে a প্লাস b হোক আর মাইনাস থাকুক, তিনটেই আসছে। কিন্তু যখন তোমরা ত্রিপদী সংখ্যার স্কয়ার করলে তখন কি হলো? 6টা রাশি পদ এসেছিল, 6টা, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ab bc ca, 2ab 2bc 2ca। অর্থাৎ বলতে এখান থেকে কনক্লুশন করা যেতে পারে যে দ্বিপদী সংখ্যার স্কয়ার করলেই আসবে কি? তিনটে পদ। এবার যদি বলি যে দ্বিপদী রাশির কিউব করলে কটা আসবে, সেটা তোমরা ক্লাস 8 এ শিখবে। এই হলো পূর্ণবর্গাকারে প্রকাশ করার নিয়ম। ওকে, অর্থাৎ যেগুলো স্কয়ার আছে পূর্ণবর্গাকারে আছে সেগুলো সেভাবে লিখবো, আর মাঝখানে যে টার্মটা থাকবে সেই টার্মটাকে আমরা ab এর আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, চলে আসি বইয়ের সমস্যায়। বইয়ের উদাহরণ নিই 154 পেজের 18টা। এখানে কি বলা হচ্ছে? অঙ্কটা দেয়া আছে 3a plus 2 এর হোল স্কয়ার minus 2 into 3a plus 2b into a plus 2b plus a plus b whole a plus 2b whole square। হয়েছে? তো দেখো আসলে যদি এটা পুরোটাকে একটা ভাবি a, এটা পুরোটাকে যদি একটা ভাবি b, তাহলে a স্কয়ার এখানে প্লাস b স্কয়ার, এখানে দেখো
মাইনাস 2 ইন্টু এইটা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই নয় কি? কিসের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে আসলে এইটা মাইনাস এইটা আর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কারণ দেওয়ার কারণ হলো দুটো রাশি আছে তো আসলে দুজনের বিয়োগ, কিন্তু যে দুজন লিখছে তারা আবার দ্বিপদী, তার মধ্যে আবার দুটো করে পদ আছে, তারা কন্টেন্ট করছে দুটো পদ, তাহলে সেই জন্য। আর মেন ব্যাপার হলো এখানে প্লাস হলে না দিলেও কিন্তু অঙ্কে কোনো সমস্যা হতো না, অঙ্ক ঠিক হয়ে যেত। মাইনাস হলে কি সমস্যা হতো? অনেকে কিন্তু একে মাইনাস লিখে দেবে, কিন্তু একে মাইনাস দিয়ে গুণ করবে না, ওই সমস্যাটা হয়। সেই জন্যই যারা ডিরেক্ট করতে ওরা করবে, আর না হলে এটা লেখা আমার জন্য সেফটি ব্র্যাকেট দিয়ে, তাহলে মনে করে পরে গুণ করতে পারবো, মাইনাসই গুণ করতে পারবো আর কি। তাহলে এটা এস, এটা পুরোটাকে হলো a মানে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে y স্কয়ার আছে, আর এটা হচ্ছে y আছে, বুঝলেন তো? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, সেই জন্য হলো কি x মাইনাস y হোল স্কয়ারের ফর্মুলা। বোঝা গেছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কি হবে? x মাইনাস y হোল স্কয়ার লিখে দিলাম। এবার জাস্ট কিছুই না, আমি আর সেকেন্ড ব্র্যাকেট লিখছি না, 3a প্লাস 2b এই মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 2b মাইনাস প্লাসে মাইনাস 2b, তারপর এটা কিছুই নয়, শুধুমাত্র হিসাব। 3a প্লাস 3 মাইনাসে কি হবে? প্লাস 2a আর প্লাস 2b মাইনাস 2b কেটে যাবে না? হ্যাঁ কেটে যাবে। কেটে গেলে কি হবে? শুধু হলো 2 এর হোল স্কয়ার। 2 এর হোল স্কয়ার মানে কি বলতে পারো তোমরা? 4 স্কয়ার, 2 স্কয়ার 4 স্কয়ার স্কয়ার, অর্থাৎ এত বড় রাশি এইটার সঙ্গে সমান, তাই না? তার মানে এটা তুমি যদি গুণ করো হিসাব করে যে একই আসবে, কিন্তু সূত্রের সাহায্যে ছোট্ট ভাবে করলাম, এই হচ্ছে সূত্রের প্রয়োগ। এত বড় এটাকে খুব ছোট্ট ভাবে করা গেল, ঠিক আছে? এবারে হচ্ছে এমন ধরনের কিছু অঙ্ক যেখানে হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ করা যাবে না, কিন্তু একটা শর্ত জিজ্ঞাসা করা হবে আমাদের থেকে, একটা কন্ডিশন চাওয়া হবে, যে কন্ডিশনের জন্য পূর্ণবর্গাকারে প্রকাশ করা যাবে। করে দেখালে বুঝতে পারবে। অর্থাৎ অঙ্কটাতে একটা সংখ্যা থাকবে কে বা সি বা অন্য কিছু, যেখানে তার একটা পার্টিকুলার ভ্যালুর জন্যই সেটা পূর্ণবর্গাকারে প্রকাশ করা যাবে, নাহলে যাবে না। তোমাদের প্রশ্ন কি 12.1 পেজ 155 এর 6 এর দাগের একের অঙ্কটা বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য, অর্থাৎ কে এর মান একাধিক হতে পারে, এক বা একাধিক মান মানে একটা, মানগুলি মানে অনেকগুলো হতে পারে, এক বা একাধিক মানের জন্য সি স্কয়ার প্লাস এসি প্লাস 1/9 প্রশ্ন দেখি 12.1 6 এর দাগে 1 6 এর দাগে এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করা যাবে আর কি, কে এর কোন মানের জন্য। তার মানে কি এটা এমনিতে পূর্ণবর্গাকারে প্রকাশ করা যাবে না, কে এর এক বিশেষ মানের জন্য করা যাবে। তো কি এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা কি করব? দেখো অলরেডি কিন্তু আমরা জানি যে সি স্কয়ারটা পূর্ণবর্গাকারে আছে, সি এর স্কয়ার পূর্ণবর্গাকারে আছে। আমি কি বলেছিলাম? পূর্ণবর্গাকারে প্রকাশ করার জন্য তিনটে জিনিস সূত্র, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, আর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো এখানে বলো তো কটা পদ আছে? তিনটে। আমি কি বলেছিলাম? যে দ্বিপদী অর্থাৎ দুটো পদের স্কয়ার করলে ত্রিপদী আসে, আর তিনটে পদের স্কয়ার করলে তিনটে পদের মানে ত্রিপদী রাশির তিনটে পদের যোগ আকার থাকে, তাদের হোল স্কয়ার করলে কটা পদ আছে? 6টা বলেছিলাম। তো এখানে কটা আছে? তিনটে। তাহলে অবশ্যই কি হবে? এটা হচ্ছে হোল স্কয়ার হবে দ্বিপদী দুটো পদের, যা করা যায়। তো এটা তো আছে, এটা স্কয়ার হলো প্লাস এখানে 1/9, এই 1/9টাকে আমরা কি লিখতে পারি? 1/3 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের a আর এই হলো b, দুটোকে পূর্ণবর্গাকারে লেখা গেছে, a স্কয়ার c স্কয়ার আর 1/3 হোল স্কয়ার। তাহলে আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার আসছে, হয় প্লাস 2ab না হলে মাইনাস 2ab এখানে আনার পরেই হয়ে যাবে a প্লাস b তার হোল স্কয়ার বা a মাইনাস b তার হোল স্কয়ার। কোনটা আনবো?
যেহেতু এখানে এই পদটার দেখো সি এর স্কয়ার ছিল, সিটা পূর্ণবর্গের ছিল, আর এখানে সি গুণ আছে, সি এর স্কয়ার ছিল, এখানে সি গুণ আছে, তার মানে কি 2ab মতো ফর্মে আছে না? তাহলে সিটা আগে থেকেই আছে আর সামনে প্লাস আছে, তাহলে অবশ্যই এটা a + b হোল স্কয়ারে আসবে। ওকে, আর কিন্তু এখানে সংখ্যাটা নেই, 1/3 নেই। যদি এখানে k না থেকে যদি 1/3 দিয়ে দিত তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে করা যেত, কিন্তু সেটা না দিয়ে কে দিয়েছে, ওই জন্য তো কে এর মান চেয়েছে। কে এর মানে কোন মানের জন্য এটা হবে, তো আমি তার জন্য কি করবো, আমরা এটাকে 2ab ভাবে সাজাবো, +2 লিখলাম, আগে থেকে আমি ইচ্ছা করে লিখলাম 2, কিন্তু 2 তো নেই, পরে ব্যালেন্স করবো। a কত, এখানে এটা c ছিল, c লিখলাম, আর b কত, b হচ্ছে 1/3, এটা লিখলাম। তাহলে আমরা এটাকে 2 * c * 1/3 আকারে লিখলাম, কিন্তু ছিল কে লিখেছি এগুলো, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে, শুধুমাত্র কে ছিল, আর আমি লিখেছি 2 * c * 1/3। তাহলে কত গুণ করলে ব্যালেন্স হয়ে গিয়ে আবার কে চলে আসবে, যদি আমি এইখানটাতে নিচে আবার 2 কে 2 আর উপরে যদি আমি 3 কে গুণ করি, তাই কি 2 * c * 1/3 লিখলাম, কারণ হচ্ছে এখানে আছে এর হোল স্কয়ার, b স্কয়ারের আকারে, আর এটাকে আমরা 3k/2 কেন লিখলাম, দেখো যদি আমরা 3k/2 আকারে লিখি তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, গিয়ে ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এইভাবে করলে 2ab ছাড়াও এই টার্মটা এক্সট্রা আছে, আমার তো এটা দরকার নেই, তাহলে আমরা বিটাকে এমন ভাবে সাজাবো যাতে ওই ফর্মে চলে আসে, তাই এটা লিখবো না, কি লিখবো আমরা, সি লিখে নেবো। এইবার এই বিটাকে এমন ভাবে লিখবো, আর এইটাকে বি স্কয়ার না ধরো, অন্য একটা বি স্কয়ারকে ইন্ট্রোডিউস করবো, তাহলে এইটাকে এমন ভাবে লিখবো যেন আমার কেসি চলে আসে। কি গুণ করলে কেসি চলে আসবে, যদি আমরা k/2 গুণ করি, তাহলে দেখো 2 2 কেটে যাবে, কেসি ফিরে আসবে, ক্লিয়ার। আর এইটাকে আর বি স্কয়ার না ভেবে ভাবলে তো আসছে না, তাই k/2 লিখে 2ab, তারপর কি দরকার, b স্কয়ার, এবারে এইটাকে b ধরে k/2 তারপর স্কয়ার লিখে নেব, তাহলে দেখো এবার এটা a স্কয়ার + 2ab + b স্কয়ারের ফর্মুলা চলে যাবে, ঠিক আছে। কিন্তু এটা তো ছিল না, এটাকে মাইনাস করে দেবো, তবে ব্যালেন্স হবে, আর আগে থেকে +1/9 ছিল লিখে দেবো, ক্লিয়ার। তো দেখো এবার এই তিনটে পদ মিলে কি হলো, a স্কয়ার + 2ab + b স্কয়ার, কিসের ফর্মুলা, a + b + c + k/2 এর হোল স্কয়ার। কি আছে এখন পরে, -k²/4 2 স্কয়ার 4 +1/9 এইটা পড়ে আছে। অর্থাৎ এটাকে দেখো পূর্ণবর্গ, একটা এটাকে দুভাবে লিখেছি, মানে দুটো পার্টে লিখেছি, একটা পার্ট কিন্তু পূর্ণবর্গ হয়ে গেছে, কিন্তু আরেকটা পার্ট পূর্ণবর্গ নেই। তাই যদি এই পার্টটা 0 হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, না থাকে, তাহলে দেখো এটা কিন্তু হোল স্কয়ার হচ্ছে সামথিং এ, তাহলে নিশ্চয়ই কি এটা পূর্ণবর্গ হতে গেলে আমার এইটা হচ্ছে ভ্যানিশ হবে, 0 হবে, না হলে কিন্তু পূর্ণবর্গ হবে না। তাই আমরা এখন কি করব, এই রাশিটা পূর্ণবর্গ হবে যদি এই পার্টটা 0 হয়, না অন্যথায় সম্ভব নয়। তাহলে এখন -k²/4 + 1/9 = 0 হলেই তবে প্রদত্ত রাশিমালাটি পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। এটা লিখবে এখানে, আমি লিখলাম না সময় হওয়ার জন্য, জায়গাও কম আছে। এবারে আমরা এখান থেকে k এর মানটা পেয়ে যাব, এটা সমীকরণ, একটা সমাচিহ্ন আছে, আর এখানে চলটা আসলে k, তাহলে আমরা সলভ করব। তার জন্য কি করব, -k²/4 লিখে থাকলো সমান +1/9 ওদিক গেল, যাওয়ার জন্য -1/9 হয়ে গেল, ওকে। 0 ছিল ওই জন্য এটা ওদিক গেল, -1/9। এবার দেখো দুদিকেই মাইনাস, তাই আমরা যদি দুদিকে মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস সরে যাবে, মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, কি দাঁড়াবে, k² /4 = 1/9। অর্থাৎ বলতে পারো যে মাইনাস কেটে দিচ্ছি, তো মাইনাস না কাটাটাই হবে, আসলে মাইনাস না কাটাই হলে মাইনাস কাটলে দেখতে খুব বাজে লাগে, ওই জন্য আর কি শুধুমাত্র মনে মনে ভ্যানিশ করে দেবো। দ্যাট ইমপ্লাই k² কি দাঁড়ালো
বজ্রগুণন প্রক্রিয়া, এদিকে নিচে আসে সমান চিহ্ন দিকে লিখে উপরে চলে যাবে 4 কে 4 বাই 9। তাহলে k স্কয়ার সমান 4 বাই 9। তাহলে k এর মান কত হবে? এটাকে সমাধান করার জন্য k এর মান হবে হচ্ছে k সমান, এটা তোমরা হয়তো জানো যে এখানে স্কয়ার আছে, এটা সমান তাহলে কি হবে? এই স্কয়ারটা ওদিকে গেলে স্কয়ার রুট হয়ে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। ওকে, স্কয়ার রুট অফ 4 বাই 9। আর এখানে স্কয়ার থাকার জন্য এর দুটো ভ্যালু হবে, প্লাস আর মাইনাস দিয়ে। কারণটা কি? কারণটা আমি একটু সাইডে বলে দিচ্ছি। ধরে নাও x স্কয়ার সমান 25 আছে, এটা একটা সমীকরণ। এখান থেকে বলা হবে x এর ভ্যালু বের করো। অর্থাৎ তার মানে কি x এর কোন কোন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে, স্যাটিসফাই হবে, মানে ডান দিকে মিলে যাবে। দেখো x এর যদি 5 বসাই, আমি x সমান যদি 5 বসাই, তাহলে 5 এর স্কয়ার কত হয়? 25 না? রাইট সাইডের সঙ্গে মিলে গেল, ডান দিকের সঙ্গে মিলে গেল। আবার x এর যদি -5 বসাই, তখনও কিন্তু -5 এর হোল স্কয়ার হয়ে গিয়ে -5 এর হোল স্কয়ার কত হয়? আমরা জানি যে -এর স্কয়ার প্লাস এটাও 25। অর্থাৎ এখানে x এর দুটো মানের জন্য সত্যি, +5 এর জন্য সত্যি, -5 এর জন্য সত্যি। অর্থাৎ স্কয়ার থাকলে আর কি দুটোই হয়, তাই আমরা এখানে দুটো নিচ্ছি। বুঝা গেল? কারণ স্কয়ার করলে মূল কারণ হলো বাস্তব সংখ্যার স্কয়ার করলে পজিটিভ হবেই, প্লাস থাকা আগে থেকে নেগেটিভ থাকা। তাহলে এটা ওই জন্য দিলাম প্লাস আর মাইনাস। আর এখানে স্কয়ার থাকলে মনে রাখো এদিকে স্কয়ার রুট হয়ে যায়, তো প্লাস মাইনাস রুট এর মধ্যে 4, স্কয়ার রুটের মধ্যে 4, এখান থেকে কত বেরোবে? এটা 2 আর এটা হচ্ছে 3। এই হচ্ছে কে এর মান, দুটো মান। ওই জন্য প্রশ্ন বলা ছিল মানগুলি দুটো মান, একবার +2/3 একবার -2/3। এই মান কে এর এই দুটো মান দিলেই ওইটা পূর্ণবর্গের প্রকাশ হয়ে যাবে, যেটা ছিল c² + kc + 1/9। এবারে প্রশ্ন হচ্ছে যে +2/3 যদি দিই, তাহলে ওটা হয়ে যাবে a + b তার হোল স্কয়ার ফর্ম হয়ে যাবে। আর যদি ওখানে k এর জায়গায় -2/3 বসাই, তাহলে ওটা হয়ে যাবে a - b তার হোল স্কয়ার। যেভাবে হোক দূরে কিন্তু হোল স্কয়ার আকারে প্রকাশ করা গেল, অর্থাৎ পূর্ণবর্গ আকারে প্রকাশ করা গেল। সেই জন্য অর্থাৎ আমি বলেছিলাম আগে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য মাত্র তিনটি ফর্মুলা আছে আমাদের হাতে, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার আর a + b + c তার হোল স্কয়ার। তো এখানে দুটো মানের জন্য a + b আর a - b হবে, কিন্তু a + b + c তার হোল স্কয়ার আসবে না কেন? কারণ আমি বলেছিলাম যে a + b + c হোল স্কয়ার, এটাকে বিস্তৃত করলে 6টা পদ আছে। আমাদের কটা পদ ছিল প্রশ্নের যে অঙ্কটা ছিল? 3টে ছিল, ওই জন্য এখানে দুটো এলো। তাই প্লাস বসালে ওই ফর্মুলাটা হবে a + b হোল স্কয়ার আর মাইনাস বলে a - b তার হোল স্কয়ার। এটাই হচ্ছে